ওই আমি আর কোনো ধন চাই না রে দয়াল, ওরে চাই শুধু তুমারে। ওই আজকে আইছি আমার দেলবর জান রে, আমার কোথায় আছো ওরে আমার দেলবর জান। ওই আর কতদিন আছো ওরে আমার দেলবর জান। থামো থামো তোমরা। আজকে এই সুন্দর একটি মাহফিলে আমাদের অনেক ভাই উপস্থিত আছেন। তে শরীয়ত এবং মারিফত নিয়ে কিছু আলোচনা হবে। তো আপনারা প্রথমে একটা গান দিয়ে দিই আমরা, তারপরে আমরা বহুত মূল্যবান কথা এখানে আলোচনা হবে। ওরে মায়ার দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার দল ওরে না খাওয়াইয়া খাওয়াই দেখে তাইতে একটু আদর করি, ওরে না খাওয়াইয়া খাওয়াই দেখে তাইতে একটু আদর করি, মায়ার দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি, মায়ার দল। আসন শুরু করা হলো। কার কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আব্দুল কাদের জিলানি। যাই হোক, বাউল সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আসাল, যদি হুকুম দেন কইতাম। হ্যাঁ অবশ্যই তোমরা বলতে পারো, কার কি মনে আবেগ আছে। তবে যাই হোক, মেয়ে ছেলে মসজিদে নামাজ কেন পড়ে না, এই কথাটা বা এই বিষয়টা আমি জানবার চাই, না কি কই? প্রশ্নটা হইলো তোমার, মেয়ে কেন মসজিদে নামাজ পড়তে পারে না, এটাই তো বলছো। এটা হইলো মেয়ে লোকের, যদি পুরুষ আর নারী মানুষ একই চামড়া একই রক্তে গড়া, কিন্তু পুরুষের দাড়ি মেয়ের দাড়ি নাই, তাই না? কত তাই তো। তাইলে যদি মেয়ে ছেলের যদি নারীর যদি দাড়ি থাকতো তাইলে মসজিদে নামাজ পড়তে পারতো, দাড়ি নাই দেখেই মসজিদে নামাজ পড়তো না। আর এটা আজগবি আলাইহিস সালামের যুগের থেকে এটা সাবিত হয়ে গেছে। কথাটা বুঝে পাইছো তোমরা সঠিকভাবে? বাউল সাহেব, আপনার কাছে আরো একটা প্রশ্ন জিজ্ঞেস করবো আমরা। বলেন বলেন। প্রশ্নটা আইলো, নারী যেটা নারী মানুষ, এই নারী মানুষটার পুরুষ মানুষ থাকতেও অন্য কোনো পিসাবের কাছে এই বয়সটা পড়া হারবো নাকি হারবো না, বা দরকার আছে বা নাই, তাই না কথা? পাগল, আজকে তো ভালো লাগছে। তো যাই হোক, আমাদের মহিবুল ভাই সুন্দর একটা প্রশ্ন করছে আমাকে, নারী স্বামী থাকা অবস্থায় অন্যের কাছে বয়স পড়া হারবো না নাই, এটাই তো। তাহলে শুনো, প্রশ্নটা মন দিয়ে শুনো। তো কথা হইলো, একটা নারী আর পুরুষ যখন বিবাহিত আবদ্ধ হয়, অনেকদিন সংসার করার পরে যখন ওই নারীটা পুরুষের কন্ট্রোলে না থাকে, না থাকার কারণে তখন ওই পুরুষটা করে কি, ভালো একটা পীর বা কিবা পীর সাহেবের কাছে ওই হাত বয়াত পড়ায়। তখন ওই হাত দেওয়ার পরে ওই পীর সাহেবে তখন ওই নারীটাকে তখন বয়াত পড়ানোর পরে কিভাবে ওই সংসারটা টিকানো যায় তার জন্য চেষ্টা করে, আর এবং কি বয়াতটা পড়ায়। এটা হলো আমাদের দীর্ঘজীবী এবং পূর্বপুরুষরা এই চলে আইছে এটা, আর এইভাবে চলে থাকবো। ওরে দয়াল এই আসরে তোমার চরণের ধুলি চাই। তো আমার ছোট্ট একটা প্রশ্ন, যে মা বাবারে বাদ দিলে কি হয় আর না দিলে কি হয়? তো সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের লুকমান ভাই। তে আমাদের সময় শেষ হয়েছে। তে মা বাপরে ভাত না দিলে কি হয়, এটার বিষয়ে আমাদের ওই রাষ্ট্রীয় সাধু সন্ন্যাসীর পীর আছেন, উনি এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। আমার সময় শেষ। তবে যাই হোক, আজকে এই মজলিসে বসে যথেষ্ট অপমান হয়েছি। আর 10 জনের সময় বইয়া যে কথা বা যে প্রশ্ন করা হয়েছে খুব সুন্দর, কিছুমান কথা না জানলে শুনুন লাগে, বুঝুন লাগে। তে এই ভাই সাহেব কইছে যে মা বাবাকে ভাত না দিলে কি হয় না কি হয় বা কি না হয়। সুন্দর প্রশ্ন। তুমি তোমার মা বাবাকে ভাত না দিলে কোনো ক্ষতি হবো না, তুমি তথাপি জান্নাত পাবা।
তোমার সুসন্তান তিনাদেরকে তোমার মানুষ করার দায়িত্ব। খায়া না খায়া তাদেরকে বয়সস্থ কমসে কম 24 বছর হলে তাকে বিয়ে বারো করে থিয়ে মরণ লাগবো। আর তার আগে যদি আল্লাহ পাক বা ভগবান তোমার নিয়ে যায় তুমি তো এটা গেলাই গা। কিন্তু মা বাবা হইলে একটা গুদাম ভাড়া, তাগো ভাত কাপড় দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। কোন ব্যক্তি মা বাবাকে বাদ দেয়? যে ব্যক্তি নাকি অনেক টাকা পয়সা মানুষ এমবি দান খারাত করে, ওই ব্যক্তির মতন যার অনেক আছে সেইটি বা মা বাবাকে বাদ দিব। মা বাবার বাদ না দিলে কোনো ক্ষতি নাই যে তুমি দুজকে যাবা, কোনো ক্ষতি নাই। বুঝা পাইছাও? পাইছি। এই আসরে আমার দয়ালের নাম গায়, ওরে কাঙ্গালে দহন হীরা মানি। আসরে আসো জঙ্গলে